निताय जय राधे श्याम जय राधे श्याम जय निताय जय निताय। समवेत शुधु कृष्ण अनुरागी गौर अनुरागी मातृमंडली पितृमंडली सबाकार चरणे जानाय आमार कोटि कोटि दंडवत प्रणाम। तारपरे जानाय এই হরিবাসরে উপনীত সকল সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে জানাই আমি আমার মাতা পিতার চরণে আমার সকল গুরুদেব বৃন্দের চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে জানাই যে সকল ভাই যে সকল দাদা ভাই যে সকল বাবা ঠাকুরদের উদ্যোগে ওই ক্লান্তিক প্রচেষ্টায় এই মহতি হরিবাসর সুসজ্জিত হয়েছে তাদের রাতুল রাঙা চরণে রইল এই অধমা মৌসুমী নস্করে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ এই হরিবাসরে উপনীত হয়েছি কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা বলার জন্য। কিন্তু মাগো আমি যে সামান্য কলিহত জীব আর এই সামান্য কলিহত জীব হয়ে কিভাবে আমার এই একটি বদনে আপনাদের মতো মাতা পিতা আপনাদের মতো গুরুজনদের সম্মুখে ভগবানের সে অনন্ত কৃষ্ণ কথা অনন্ত হরি কথা বর্ণনা করব। কারণ শাস্ত্রেই রয়েছে মা অনন্ত কৃষ্ণ নাম অনন্ত কৃষ্ণ মহিমা ব্রহ্মাদি ব্যাসদেব দিতেই নাহি সীমা। তাহলে লক্ষ্য করুন বাবা ঠাকুর যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি চতুর্মুখ ব্রহ্মা তিনি যদি না পারেন যিনি ভাগবত রচনা করেছে ব্যাসদেব যদি না পারে তাহলে আমার মতো সামান্য কলিহত জীব হয়ে কেমন করে আমার এই একটি বদনে আপনাদের মতো মাতা পিতার সম্মুখে কেমন করে ভগবানের সেই অনন্ত কৃষ্ণ কথা অনন্ত হরি কথা বর্ণনা করব। তবে মার পারি মাগো শাস্ত্রেই বলেছে মুকাং করিতে বাচলং পঙ্গু লঙ্ঘাইতে গিরি। তাহলে কি বলছে বাবা ঠাকুর মুখং শব্দের অর্থ কি না বোবা। যদি অনাদির আদি গোবিন্দ কৃপা করে তাহলে যিনি বোবা তিনি কথা বলতে পারে। যদি অনাদির আদি গোবিন্দ কৃপা করে তাহলে পঙ্গু যিনি চলাফেরা করতে পারেন না তিনি ভগবানের কৃপায় চলাফেরা করতে পারে এমনকি গিরি পর্বতকে লঙ্ঘন করতে পারে। তাহলে যদি অনাদির আদি গোবিন্দ আমায় কৃপা করে কিছুটা কৃষ্ণ কথা কিছুটা হরি কথা বর্ণনা করতে পারে তবে মাগো এই লীলা পরিবেশন করতে হয়তো আমার অনেক ভুল ত্রুটি হবে। হবে কেন বাবা নিশ্চয়ই করব। তাই আপনারা আমাকে নিজ কন্যা জ্ঞানে নিজ সন্তান নিজ ভগিনী জ্ঞানে ক্ষমা করবে। তামাইরা আজ যে লীলা আমরা আস্বাদন করতে চলেছি সেই লীলার বিষয়বস্তু হলো
নৌকা বিলাস। তো মায়েরা আমরা নৌকা বিলাস লীলা আস্বাদন করব, তার আগে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করব। তা শ্রীমান গৌর হরি আমার আজ কি বলছি, জয় জয় গৌরচন্দ্র চন্দ্রানন রাজি, নবনটবর গৌর সুন্দর বিহরে নদিয়া মাঝে। তাহলে কি বলছে বাবা ঠাকুর? প্রথমে জানাচ্ছে সেই গৌর হরির নামে জয়ধ্বনি। তারপর কি বলছে না, চন্দ্রানন রাজি। চন্দ্রানন রাজি কেন বলছে বাবা? কারণ চন্দ্রের মতো বদন। চন্দ্রানন শব্দের অর্থ কি মা? চন্দ্র শব্দের অর্থ চাঁদ, আর আনন শব্দের অর্থ হলো বদন। তা গৌর হরির বদনখানি চাঁদের ন্যায়। তাই আজ গৌর হরির মুখখানিকে চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে। তা সেই গৌর সুন্দর আমার আজ নবদ্বীপের মাঝে কৃষ্ণ নাম প্রচারের জন্য কি করেছে? আজ সবাইকে কৃষ্ণ ভক্তি প্রদান করেছে। গৌর হরি আমার কলির জীবের মধ্যে কৃষ্ণ ভক্তি চেতনা প্রদান করেছেন বলে তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আবার সেই গৌর হরি আমার যিনি রাধা কৃষ্ণের মিলিত তনু, আজ রাধা ভাবে বিভাবিত হয়ে আজ কি করেছে? আজ নবদ্বীপের মাঝে নবীন নাবিক সেজেছে। আর কিভাবে নবীন নাবিক সেজেছে? আজ গৌর হরি আমার কিভাবে নাবিক সেজেছে মা? আরে মোরো আরে মোরো শ্রী গৌরাঙ্গ সেজেছে কোন যুগে করেনি গো নাবিক সেজেছে। নদিয়ার গোরা নাবিক সেজেছে, নদিয়ার গোরা নাবিক, নদিয়ার গোরা নাবিক, নদিয়ার গোরা নাবিক, নদিয়ার গোরা নাবিক, আজ নদিয়ার গোরা নাবিক, নদিয়ার গোরা নাবিক, নাবিক সেজেছে। তা গৌর হরি আমার
আজ পুরবের ভাবে রাধা ভাবে বিভাবিত হয়ে আজ কি করেছে না নবিক নাবিক সেজেছে। আর নবিক নাবিক সেজে আজ গৌরহরি আমার যে সকল ভক্তগণ ছিল তাদেরকে পুরবের ভাবে বিবাহিত হয়ে ভেবেছে আজ সখী হয়। আর সেই ভক্তগণকে আজ সখী ভেবে আজ গৌরহরি কি করছে, আজ গৌরহরি তাদেরকে নিয়ে খেলায় মেতে উঠেছে। কিভাবে আজ গৌরহরি কিভাবে খেলা করছেন মা? প্রিয় গদাধর সঙ্গে পুরব রভস রঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পুরব রভস রঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে আজ গৌরহরি আমার এভাবেই খেলা করছে। আর যখন গৌরহরি আমার এভাবেই খেলা করছে তখন নৌকাখানি কেমন অবস্থা মা? তখন নৌকাখানি আজ ডুবু ডুবু ভাব। আর সেই নৌকার অবস্থা দেখে পদকর্তা কলম দিলেন, ডুবু ডুবু করে না বহিছে বিষমবা, ডুবু ডুবু করে না বহিছে বিষমবা, ডুবু ডুবু করে না আজ গৌরহরি যখন এভাবে খেলা করছে নৌকাখানি
আজ ডুবু ডুবু অবস্থা। এভাবে গৌর হরি আমার পুরবের ভাবে বিভাবিত হলে। তো মায়েরা, এবার আমরা সবাই যাব সিধাম বৃন্দাবন। তা মায়েরা যাবেন তো? কোন কোন মায়েরা যাবেন নাকি সবাই মিলে দু বাহু তুলে? সবাই মিলে। আর এবারে বাবা ঠাকুররা যাবেন না? সবাই মিলে আজ বৃন্দাবনে যাব। দেখি মায়েরা সবাই মিলে বৃন্দাবনে যাব। আর মায়েদের একটু উলুধ্বনি করতে হবে। দেখি মায়েরা উলুধ্বনি তুলুন দেখি। প্রেম সে बोलो राधा मन में जपो राधा तू लीले राधा सबसे प्यारा प्रेम से बोलो राधा मन में जपो राधा प्रेम से बोलो राधा नाम मन में जपो राधा नाम प्रेम से बोलो राधा मन में जपो राधा प्रेम से बोलो राधा मन में जपो राधा तू ले ले राधा सबसे प्यारा तू ले ले राधा सबसे प्यारा तू ले ले राधा नाम सबसे प्यारा नाम प्रेम से बोलो राधा मन में जपो राधा प्रेम से बोलो राधा मन में जपो राधा प्रेम से बोलो राधा नाम मन में जपो राधा नाम तू ले ले राधा सबसे प्यारा मारा ले बोलो ले राधा नाम सबसे प्यारा नाम तू ले ले राधा सबसे प्यारा चलते बोलो राधा नाम फिरते बोलो राधा नाम 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 तू ले ले राधा नाम सबसे प्यारा नाम चलते बोलो राधा नाम फिरते बोलो राधा नाम बोलो राधा नाम फिरते बोलो राधा नाम तू ले ले राधा नाम सबसे प्यारा नाम तू ले ले राधा नाम सबसे प्यारा মায়েরা আমরা বৃন্দাবনে যাচ্ছে তো? কারা কারা যাচ্ছে নাকি সবাই মিলে দু বাহু তুলে? সবাই মিলে দু বাহু তুলে। তা বৃন্দাবনে যাচ্ছে মা, কার নাম করব? শ্রীমতী রাধারানী। তাহলে এবার আমরা সবাই মিলে রাধারানীর নাম করব। সবাই মিলে দু বাহু তুলে আর সুরে সুরে রাধে বলে রাধে বলে রাধে রাধে বল মুকুন্দ মাধব গোবিন্দ बोलो বল। राधे बोलो राधे बोलो राधे राधे बोल मुकुंद माधव गोविंद बोल राधे बोले राधे बोले राधे राधे बोल मुकुंद माधव गोविंद बोल। राधे बोले राधे बोले राधे राधे बोल मुकुंद माधव गोविंद बोल। बोलो राधे बोलो राधे बोलो राधे राधे बोल बोलो राधे बोल बोलो राधे 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 बोल राधे बोले राधे बोले राधे राधे बोल मुकुंद माधव गोविंद बोल। बोलो राधे बोल राधे बोल राधे राधे बोल मुकुंद माधव गोविंद बोल राधे बोले राधे बोले राधे राधे बोल मुकुंद माधव गोविंद बोल। मुकुंद माधव गोविंद बोल मुकुंद माधव गोविंद बोल। मुकुंद माधव गोविंद बोल निताई गौर कृष्ण माधव गोविंद बोल। मुकुंद माधव गोविंद बोल আমরা বৃন্দাবনে এসেছি মা। তাই এবার বৃন্দাবনে যখন এসেছি সবাই মিলে আজ রাধারানী নামে জয়ধ্বনি করব। সব মায়েরা বলবেন কিন্তু রাধারানী কি
জয় বলেছে? জয় বললো না ভয় বললো? আর এপারে মায়েরা তো কেউ বলে, সবাই মিলে বাবা ঠাকুর মায়েরা সবাই মিলে সবাই সুযোগ পেয়েছি, সুযোগটা হাতছাড়া করবো কেন? সবাই মিলে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়, ভক্তগণ কি জয়, ভক্তগণ কি জয়, যমুনা মাইয়া কি জয়, সখীবৃন্দ কি জয়। তাজ শ্রীধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র তার সমস্ত সখাগণদের মধ্যে আজ অন্তরঙ্গ সখাদের নিয়ে শ্রীধাম বৃন্দাবনে খেলা করছে। এই অন্তরঙ্গ সখা কারা মা? এই অন্তরঙ্গ সখা হলেন শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, স্তককৃষ্ণ, অর্জুন, মধুমঙ্গল, লবণ। তাজ শ্যামসুন্দরামা এই 12 জন সখাকে নিয়ে আজ গোষ্ঠী গোচরণ করছে। আর গৌরহরি কিভাবে খেলা করছে মা? আজ গৌরহরি কিভাবে খেলা করছে? আজ গৌরহরি আমার তার 12 জন অন্তরঙ্গ সখা আর নবলক্ষ ধেনু নিয়ে কিভাবে খেলা করছে? আজ শ্যামসুন্দর আমার ছুটি ছুটি গইয়া ছুটি ছুটি গান ছোটা সমেরো মদন গোপাল ছুটি ছুটি গইয়া ছুটি ছুটি গান ছোটা সমেরো মদন গোপাল ছুটি ছুটি গইয়া ছুটি ছুটি গান ছোটা সমেরো মদন গোপাল ছুটি ছুটি গইয়া ছুটি ছুটি গান ছোটা সমেরো মদন গোপাল। आगे आगे गैया पीछे पीछे गोल आगे आगे गैया पीछे पीछे गल आगे आगे गैया पीछे पीछे गोल आगे आगे गैया पीछे पीछे गल तारी पीछे मैरू मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटो सो मैरू मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गल मदन गोपाल। কি বলছে মা? আবার বলছে ঘাস খাবে গাইয়া দুধ পিবে গো 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 মাখন খাবে মেরু মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোল ছোট সমেরু মদন গোপাল।
যখন এভাবে খেলা করছে, খেলা করতে করতে আজ গৌরহরি যখন সুবলের বদন দেখেছে, সুবলের বদন দেখার পর আজ প্রভু রাধা রানীর কথা মনে পড়েছে। তা মায়েরা প্রশ্ন করতে পারে যে সুবলের বদন দেখে কেন রাধা রানীর কথা মনে পড়বে? কারণ এই রাধা রানী আর সুবল ছিল দুই ভাই। কিভাবে মা? রাধা রানী কার কন্যা ছিল? বিশ্বভানু। আর এই বিশ্বভানুরা ছিলেন তিন ভাই, বিশ্বভানু, চন্দ্রভানু, সুভানু। বিশ্বভানুর কন্যা ছিল রাধা রানী আর সুভানুর পুত্র ছিল সুবল। আর দেখবেন মা, যারা একই বংশের ছেলে মেয়ে হয় তাদের কিন্তু মুখের আভাটা কিছুটা এক লাগে। তাজ প্রভু যখন সুবলের বদন দেখল, আজ রাধা রানীর কথা মনে পড়ে গেল। আর যখন রাধা রানীর কথা মনে পড়েছে, আজ সঙ্গে সঙ্গে পদকর্তা কলম দিলে গোবিন্দের এই রূপ অবস্থা দেখে আজ পদকর্তা কলম দিলে, খেলা রসে ছিল কানা সুবলের সনে, খেলা রসে ছিল কানা সুবলের সনে, খেলা রসে ছিল কানা সুবলের সনে। আজ খেলা রসে ছিল কানাই সুবলের সনে রে। হেন কালে রাধা মদন পড়ে গেল মনে, আজ হেন কালে রাধা মদন পড়ে গেল মনে। হেন কালে রাধা মদন পড়ে গেল মনে। আর হেন কালে রাধা মদন পড়ে গেল মনে। রাধা মদন মনে পড়িল, আজ রাধা মদন মনে পড়িল। রাধা মদন মনে পড়িল। আজ রাধা মদন মনে পড়িল। সুবল বদন দেখে প্রভু রাধা মদন মনে পড়িল। ওই না সুবল বদন মনে করে রাধা মদন মনে পড়িল। সুবল বদন দেখে প্রভু রাধা মদন মনে পড়িল। আর বদন মনে করে। আজ রাধা মদন মনে পড়িল। ওই না সুবল নিতাই গৌর রাধা মদন মনে পড়িল। আজ সুবল বদন মনে করে রাধা মদন মনে পড়িল। আর যখন প্রভু সুবলের বদন দেখে রাধা রানীর কথা মনে পড়েছে, আজ প্রভু কি করেছে? আজ নিজের ধেনু বৎসগুলো প্রভু সখা গন্ধের কাছে রেখে চলেছেন কোথায়? না যমুনার তীরে। আজ গৌরহরি শ্যামসুন্দর আবার কিভাবে চলেছে? আজ প্রভু চলেছে যমুনার তীরে। ভাবিনি মনোরথে চললো বিপিন পথে, ভাবিনি মনোরথে চললো বিপিন পথে, ভাবিনি মনোরথে চললো বিপিন
রসে মাতে রসমতি রসে মাতে আজ রসবতী রসে মাতে রসিক নাগর হেরবে মোরে এই মা রসবতী রসে মাতে রসিক নাগর হেরবে মোরে রসবতী রসে মাতে রসিক নাগর হেরবে বলে ওই মনোরথে আসবে চলে রসনিতার রসে রসবতী আসবে বলে রসমতি রসে মাতে আজ রসবতী রসে মাতে আজ শ্যাম সুন্দর আমার যখন যমুনার তীরে এসে পৌঁছেছে, যমুনার স্বচ্ছ জলে আজ শ্যাম সুন্দর আমার যখন নিজের বদন খানি দেখেছে, নিজের বদন খানি দেখার পরে শ্যাম সুন্দর মনে মনে ভাবছে, এই বৃন্দাবনে সবাই আমায় বলে কালা কালা, কিন্তু আমি এত সুন্দর কবে বা হল। আজ গৌর সুন্দর শ্যাম সুন্দর যমুনার স্বচ্ছ জলে নিজের বদন দেখে বলছে, কি বলছে মা? আজ শ্যাম সুন্দর নিজের বদন দেখে বলছে, আমি এত সুন্দর কবে বা হলাম, এত সুন্দর কবে বা হলাম, এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম সবাই বলে কালা কালো, এত সুন্দর কবে বা হলাম সবাই বলে কালা কালো, এত সুন্দর কবে বা হলাম সবাই বলে কালা কালো। এত সুন্দর কবে বা হলাম আজ প্রভু আমার যমুনার নিজেই মুখ দেখে আজ গৌর সুন্দর আমার মনে মনে ভাবছে, এই বৃন্দাবনে সবাই আমায় বলে কালা কালা, কিন্তু আমি এত সুন্দর কবে বা হলাম। আবার প্রভু যখন যমুনার জল দেখল, প্রভুর মনে পড়ে গেল সেই পূর্ব জন্মের কথা, পূর্ব দিনের কথা শ্যাম সুন্দরের মনে পড়ল। কারণ প্রভু যখন মা দেবকীর গর্ভে জন্ম নিয়েছিল, জন্ম নেয়ার পরে প্রভুকে নিয়ে পিতা বসুদেব নিয়ে গেছিলেন কোথায় মা? নন্দালয়। আর নন্দালয়ে যাওয়ার পথে কিন্তু ছিল যমুনা নদী। তা যমুনার নদী যেতে যেতে প্রভু যখন মধ্য যমুনায় এলো, যমুনা আমার প্রভুর চরণ দুখানি দেখে বলছে, প্রভু তুমি এতদিন পরে এসেছো, প্রভু আজ যখন আমি তোমায় পেয়েছি আর যে ছেড়ে দেব না। এই বলে যমুনা নিজের তরঙ্গ তুলে পিতা বসুদেবের মাথা থেকে প্রভুকে নামিয়ে দিলেন। আর এদিকে পুত্রকে হারিয়ে পিতা বসুদেব কোথা কৃষ্ণ বলে খুঁজে চলেছে। আর এভাবে যখন কেঁদে চলেছে, প্রভু যমুনাকে বলছে, যমুনা দেখো, তুমি আমাকে পেয়ে যতটা আনন্দের সাগরে ভাসছ, এদিকে আমার পিতা আমায় না পেয়ে সে যে কেঁদেই চলেছে। যমুনা তুমি আমায় ছেড়ে দাও, আমি তোমায় কথা দিচ্ছি, এখন তো আমি একা এসেছি, কিন্তু একদিন আমি তোমাকে আমাদের যুগল দর্শন দেখাবো। যমুনা
তুমি যেভাবে আমায় কেঁদে ডেকেছ, আমি কি তোমাকে ছেড়ে যেতে পারি? কারণ মা গো, ভগবান আমার সমস্ত কিছু সহ্য করে, কিন্তু দুটি জিনিস ছাড়া। এই দুটি জিনিস কি? এক হলো ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের চোখের জল। কেউ যদি কোনো ভক্ত যদি চোখের জলে আমার শ্যাম সুন্দরকে ডাকি, আমার প্রভু কি না সাড়া দিয়ে থাকতে পারে গো? এমন এক ভক্তের কথা আপনাদের শোনাই মা, যে কেঁদে জীবন ভোর সারা জীবন ধরে ডেকে ভক্তি বলে গৌর সুন্দরকে পেয়েছে। সেই ভক্ত হলো ভক্ত সবরী। ভক্ত সবরী যখন মাতৃগর্ভে জন্ম নিল, মাতৃগর্ভে জন্ম নেয়ার পরে সবরীর মাতা মোহিনী মারা গেল। বলতে পারেন মা, এই জগতে যারকে ছেড়ে তার মা চলে যায়, তার কেমন অবস্থা হয়? এহ জগতে যদি তোমার পিতা ছেড়ে তোমায় চলে যায়, তোমার মা তোমায় যেমন ভাবেই মানুষ করবে, কিন্তু এহ জগতে যদি কারোর মা চলে যায়, তাহার যে এহ জগতের সব কিছুই চলে যায়। যখন মাতা মোহিনী মারা গেলে, পিতা হীরা চণ্ডাল সবরীকে কোলে করে নিয়ে প্রভু রামচন্দ্রের সম্মুখে এসে বলছে, প্রভু তুমি যে ওর মাকে ওর থেকে কেড়ে নিলে, বলতে পারো ওকে আমি কেমন করে মানুষ করব? বলতে পারো প্রভু আমি ওকে কেই খাওয়াবো, কেমন করে মানুষ করব? প্রভু তুমি যে ওর মাকে কেড়ে নিলে, বলো প্রভু কবে কিভাবে আমি ওকে মানুষ করব? দিন যেতে যেতে সবরীর বয়স হলো 1 মাস। যখন সবরীর 1 মাস বয়স হলো, পিতা হীরা চণ্ডাল সবরীকে কোলে করে নিয়ে প্রভু রামচন্দ্রকে বলছে, প্রভু এহ জগতে আমার বলে যা আছে, তা যে আমার এই শিশু কন্যা, এই বিশ্ব জগতে আমার বলে যা আছে সবই ওরই, তাই আদর করে মেয়ের নাম রাখলে সবরী। দেখতে দেখতে সবরীর বয়স হলো 5 বছর। তা সবরী প্রতিদিন বাবার কোলে এসে খেলা শেষে ঘুমিয়ে পড়ে। কিন্তু একদিন সবরী বাবার কাছে এসে বলছে, বাবা ও বাবা, যখন আমি খেলতে যাই আমার সমস্ত সখাগণদের সবাই আমার সঙ্গে একা একা যায়, কিন্তু বাবা খেলা শেষে সন্ধেবেলা যখন আমাদের খেলা হয়ে যায়, জানো বাবা সবার মা এসে তাদেরকে জড়িয়ে ধরে, কি বলে জানো বাবা, খোকারে অমন করে খেলিস না বাবা। সবরী আজ বাবাকে বলছে, বাবা
যখন আমি খেলা শেষে আসি, সবার মায়েরা এসে তাদেরকে জড়িয়ে ধরে, কত না আদর করে, কত না চুম্বন খায়। কিন্তু বাবা, কখনো তো আমার মা এসে বলে না, সবরি সবরি অমন করে খেলিস না মা। বাবা, কখনো তো আমার মেয়ে, আমার মা এসে আমাকে জড়িয়ে ধরে না, কখনো তো আদর করে চুম্বন খেয়ে বলে না, সবরি খেলিস না মা, ঘরে ফিরে চল। বলো না বাবা, আমার মা কোথায়? সবরি, তোর মা যে ওই গোপীনাথের কাছে, রামচন্দ্রের কাছে চলে গেছে মা। তোর যদি কষ্ট হয়, তুই আমায় বাবা বল, আমায় মা বল। দিন যেতে যেতে আজ রামচন্দ্র আমার মনে মনে ভাবছে, আমি তার ভক্তির কাছ থেকে তার মাকে কেড়ে নিলাম, কিন্তু ভক্ত তো মনে আঘাত পেল না। বেশ, আমি ওর মাকে কেড়ে নিয়েছি, এবার ওর পিতাকেও কেড়ে নেব। এই বলে প্রভু রামচন্দ্র আমার 3 দিনের জ্বরে পিতা হীরা চণ্ডালকে মেরে দিলেন। বলতে পারো মা, যার এহ জগৎ থেকে মাতা পিতা চলে যায়, তার কেমন অবস্থা হয়? সবরের মা চলে গেছে, বাবা চলে গেছে, আজ যে সে অনাথ। সেই 5 বছরের শিশু কন্যা সবরী কি খায় জানো মা? পাশে ছিল মতঙ্গ সাধুদের আশ্রম। সেই মতঙ্গ সাধুরা প্রতিদিন রামচন্দ্রকে সেবা দিত, আর সেবা দেওয়ার পরে তা নিজেরা গ্রহণ করতেন, আর নিজেরা গ্রহণের পরে যা কিছু উচ্ছিষ্ট থাকত তা ওই নর্দমায় ফেলে দিত। আর সেই 5 বছরের শিশু কন্যা সবরী নর্দমা থেকে সেই উচ্ছিষ্ট খাবারগুলো গ্রহণ করত। কাদের পাশে বসে খেত জানো মা? রাস্তার কুকুর বিড়ালদের পাশে। দিন যেতে যেতে একদিন সবরী মনে মনে ভাবছি, আমি যে ওই মতঙ্গ সাধুদের একটু উচ্ছিষ্ট প্রতিদিন খাই, কখনো তো তাদের কিছু ফেরত দিই না। বেশ, আমি ওই মতঙ্গ সাধুদের জন্য কাঠ কেটে আনব, আর সেই কাঠ দিয়ে আমার প্রভুর জন্য মতঙ্গ সাধুরা রন্ধন করবে। এই বলে 5 বছরের শিশু কন্যা সবরী মধ্যরাতে গিয়েছে নির্জন বনে কাঠ কাটতে। কাঠ কেটে এনে আজ মতঙ্গ সাধুদের আশ্রমে জোরে ফেলে দিয়েছে। তা মায়েরা 5 বছরের শিশু, তার কতটুকু জ্ঞান? সে কি জানে যে সেই কাঠের আওয়াজ যদি জোরে আসে মতঙ্গ সাধুদের ঘুম ভেঙে যাবে। তা যখন সবরী আমার ওই মতঙ্গ সাধুদের আশ্রমে কাঠগুলো জোরে ফেলেছে, সঙ্গে সঙ্গে মতঙ্গ সাধুদের ঘুম ভেঙে গেছে। আর যেই না মতঙ্গ সাধুদের ঘুম ভেঙেছে, সঙ্গে সঙ্গে তারা ছুটে এসে সবরীর হাতটা ধরে বলছে, কে তুই চণ্ডালিনীর মেয়ে যে আমাদের সেবা দিস? বল, তোর এত বড় সাহস হলো কি করে
যে তুই আমাদের সেবা দিস। সবরে তাদের কাছে চরণ ধরে বলে, তোমরা তোমরা আমাকে চণ্ডাল বংশে জন্মগ্রহণ করেছি বলে পদে পদে প্রতিবারে কেন চণ্ডালিনী বলে অপমান করে? আমি চণ্ডাল বংশে জন্মগ্রহণ করেছি, এটাই কি আমার দোষ? কিন্তু মা, তারা যে কথা শোনে না, জোরে জোরে সবরীকে মারতে লাগে। কিন্তু মা, কথাই আছে, কেউ যদি ভক্তের অঙ্গে আঘাত করে, সে আঘাত যে আমার প্রভুর শ্রী অঙ্গে এসে লাগে। যখন ভক্ত সবরীকে তারা মারতে থাকে, প্রভু আর না থাকতে পেরে মতঙ্গ সাধুদের মধ্যে একজন ছিলেন, যার নাম রামানন্দ গোস্বামী। প্রভু স্বপ্নাবেশে রামানন্দ গোস্বামীকে বলল, রামানন্দ, আমার ভক্ত যে আঘাত পাচ্ছে, তুমি এক্ষুনি যাও আশ্রমের বাইরে। সেই রামানন্দ গোস্বামী আমার আশ্রমের বাইরে এসে বলছে, সবরী সবরী, এরা জানে না, এরা কেউ জানে না যে তুই কয়লার খনির মধ্যে হিরে। সবরী, আমি তোকে গুরু মন্ত্রে দীক্ষিত করব। এই বলে রামানন্দ গোস্বামীর কাছ থেকে সবরী গুরু মন্ত্রে দীক্ষিত হল। আমরা বলি ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না, কিন্তু ডাকার মতো কজন ডাকি বলুন তো মা? সবরীর দেখতে দেখতে বয়স হয়ে গেল, কেশে পক্ক ধরল, চলাফেরা করতে পারে না। একদিন প্রভুর সামনে, রামচন্দ্রের সামনে বসছে। আজ প্রভুকে বলছে, দয়াল হরি, শুনেছি তুমি নাকি কৃপাময়, তুমি নাকি করুণাময়। প্রভু, তাহলে আমার কবে কৃপা হবে তুমি বলো। প্রভু, আমি কি চণ্ডাল বংশে জন্মগ্রহণ করেছি, এটাই কি আমার দোষ? প্রভু বলো, বলো কবে আমার দিন হবে। আজ সবরী প্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু বলো, দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে। হরি দিন কবে মোর হবে, আমার দিন কবে মোর হবে। হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে। হরি দিন কবে মোর হবে, আমার দিন কবে মোর হবে।
কবে আমার দিন হবে? তুমি নাকি কৃপাময়, তুমি নাকি করুণাময়, বলো প্রভু আমার কবে দিন হবে? এভাবে যদি ভক্ত ভগবানকে ডাকে গো, ভগবান কি আর না সাড়া দিয়ে থাকতে পারে? শবরের চোখের জলে আজ রামচন্দ্র এসে দাঁড়িয়েছে শবরের গৃহে, এসে শবরীকে ডাকছে, শবরী শবরী। কে? কি আমার গৃহে? শবরী, আমি তোর আরাধ্য দেবতা প্রভু রামচন্দ্র। ছুটে গিয়ে প্রভুর চরণ দুখানি ধরে আজ বলছে, প্রভু এতদিন পরে এই অধমার কথা তোমার মনে পড়ল? এতদিন পরে তোমার আমার কথা মনে পড়েছে? ছুটে গিয়ে প্রভুকে বসতে দেবে বলে কিছু শুকনো পাতা বিছিয়ে দিয়েছে। এমন কাঙাল ভক্ত শবরী যে প্রভুকে বসতে দেবে, বসতে দেওয়ার মতো এমন আসন নেই। প্রভুকে বসতে দিয়ে বলছে, প্রভু তোমার চরণ দুখানি যে ধুইয়ে দেব, সেই দোহার জন্য যে জল প্রয়োজন, সেই জল রাখার জন্য যে প্রাপ্ত প্রয়োজন, সেই পাত্র আমার কাছে নেই প্রভু। তাতে কি হয়েছে? আমি তোমাকে আমার নয়নের জলে চরণ ধুইয়ে দেব। এই বলে শবরী নিজের চোখের জলে আজ প্রভু রামচন্দ্রের চরণ দুখানি ধুইয়ে দিয়েছে। প্রভু এমন ভক্তকে পরীক্ষা করে, শবরীকে ডেকে বলছে, শবরী তোর গৃহে আমি এসেছি, আমায় কিছু খেতে দিবি না? প্রভুকে ডেকে বলছে, প্রভু আমি তোমায় কি খেতে দেব? আমার যে নিজের খাওয়ার মতো এমন কোনো বস্তু নেই। তবে প্রভু তুমি যখন চেয়েছ আমি নিশ্চয়ই তোমায় খেতে দেব। এই বলে শবরী আমার ছুটে গিয়ে এক ঝুড়ি থেকে কিছু শুকনো ফল ছিল, শুকনো ফলটা প্রভুর কাছে আনার আগে মনে মনে ভাবছে, আমি যে প্রভুকে এটা সেবা করতে দেব, কিন্তু আগে তো জানতে হবে সেটা আমার নিজের ভোগ্য কিনা। আগে জানতে হবে সেটা আমার নিজে, আমি নিজে খেতে পারবো কিনা। মায়েদের চরণ ধুয়ে বলে যায়, তোমরা আমার প্রভুকে খেতে দাও, কিন্তু সেটা যেন নিজের সেবার যোগ্য হয়। যেটা নিজের সেবার যোগ্য নয় সেটা কিভাবে প্রভুকে খেতে দেব? আমরা কি প্রভুকে খেতে দিই মা? কি খেতে দিই? নকুল দানা কি বাতাসা? কিন্তু বলুন তো মায়েরা, এখানে কজন মায়েরা আছেন বলুন তো, যেটা সেটা প্রভুকে দেওয়ার পরে, সেই নকুল দানা বাতাসা প্রভুকে দেওয়ার পরে সেটাকে কখনো নিজে আহার করে? সেটাকে কখনো নিজে গ্রহণ করে? তাহলে যেটা নিজের সেবার যোগ্য নয় সেটা কিভাবে আমার প্রভুকে খেতে দিই? তাই চরণ ধরে বলে যায় মা, যা নিজের সেবার যোগ্য তা আমার প্রভুকে খেতে দিও।
সবরে সেই ফল নিয়ে মনে মনে ভাবছে, আমি যে প্রভুকে এটা খেতে দেব, আগে তো জানতে হবে সেটা নিজের সেবার যোগ্য কিনা। তাই সবরে সেটা নিজে আগে উচ্ছিষ্ট করে যখন দেখলো ফলটা মিষ্টি, প্রভুর সামনে এসে বলছে, প্রভু না, কি হলো ধরো, এই শুকনো ফল এই অধম ভক্ত তোমার জন্য এনেছে। তাহলে লক্ষ্য করো, যদি চোখের জলে আমার প্রভুকে ডাকা যায়, আমার প্রভু যে অচিরেই সাড়া দেয়। তা যখন যমুনাও এভাবে চোখের জলে আজ প্রভুকে ডেকেছে, যমুনার কথা মনে পড়ে আজ প্রভু বংশী বাদন করেছে। আজ প্রভু যখন বংশী বাদন করেছে, বৃন্দাবনে যে যে ভাবের অধিকারী সে তেমন ভাবে শুনছে। বৃন্দাবনে আজ 5টি ভাব, কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত ভাবের অধিকারী কারা মা? না যারা নিজেকে ভাবে আমি ভক্ত আর প্রভু আমার ভগবান, এমন ভাবের অধিকারী যে সে হলো শান্ত ভাবের অধিকারী। দাস্য ভাবের অধিকারী কে মা? না যে নিজেকে ভাবে আমি ভগবানের দাস, যে নিজেকে ভাবে আমি ভগবানের চাকর, আর ভগবানও আমার প্রভু। ভগবান আমার চাকর নয়, ভগবান আমার প্রভু, আমার মালিক। যে এই ভাবে ভাবে সে হলো দাস্য ভাবের অধিকারী। সখ্য ভাবের অধিকারী কে মা? সখ্য ভাবের অধিকারী হলে সুবল। যারা নিজেকে ভাবে আমি ভগবানের সখা, আমি ভগবানের বন্ধু, আর ভগবানও আমার সখা, ভগবানও আমার বন্ধু, যে এমন ভাবে সে হলো সখ্য ভাবের অধিকারী। এবার মায়েরা, বাৎসল্য ভাবের অধিকারী কে? এই বাৎসল্য ভাবের অধিকারী হলো যে নিজেকে ভাবে আমি ভগবানের মাতা পিতা, যে নিজেকে ভাবে আমি ভগবানের মাতা পিতা, আর ভগবানকে ভাবে নিজের সন্তান, ভগবানকে ভাবে নিজের পুত্র, সে হলো বাৎসল্য ভাবের অধিকারী। আর মধুর ভাবের অধিকারী কে মা? এই মধুর ভাবের অধিকারী হলো সে যে ভগবানকে ভাবে যে ভগবান আমার প্রিয়তম, ভগবান আমার প্রেমিক, আর আমিও ভগবানের প্রিয়তম, আমিও ভগবানের প্রেমিকা। এই ভাবের অধিকারী যে সে হলো মধুর ভাবের অধিকারী। এই মধুর ভাবের অধিকারী কে ছিল মা? বৃন্দাবনের শ্রীমতী রাধারানী। আর এই কলিযুগেও একজন ছিলেন, তিনি হলেন মীরাবাই। তাজ প্রভু যখন বংশীধ্বনি করছে, যে যে ভাবের অধিকারী সে তেমন ভাবে শুনছে। তা মাতা যশোদা আজ বংশীধ্বনি কিভাবে শুনছে? আজ মাতা যশোদা বংশীধ্বনি শুনছে। যশোদা শুনেছে বাঁশি ননি দেবা বলে, যশোদা শুনেছে বাঁশি ননি দেবা বলে,
যখন বংশীর ধ্বনি শুনেছি, আজকে শুনছি যেন গোপাল আমার বলছে, মা, মাগো, আমার যে বড় ক্ষুধা পেয়েছে। স্বাভাবিক মা, আমরা আমাদের ছেলেদের প্রতি, মেয়েদের প্রতি কি জ্ঞান রাখি যে ছেলেটা আমার ঠিক সময় খেলো কিনা, ঠিক আছে কিনা। তার মাতা যশোদা শুনছি যেন গোপাল আমার বলছি, মা, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমায় নুনি দাও। আর এদিকে আজ পিতানন্দ কি শুনছে? আজ পিতানন্দ শুনছে, পিতানন্দ শুনে বাসে আমি আছি বাঁধা। 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 গোপীগণ শুনে বাঁশি বাজাই রাধা রাধা। আজ গোপীগণ শোনে বাঁশি বাজায় রাধা রাধা। গোপীগণ শুনে বাঁশি বাজাই রাধা রাধা। আজ গোপীগণ শোনে বাঁশি বাজায় রাধা রাধা। বাঁশি বাজে একই তানে, বাঁশি বাজে একই তানে। বাঁশি বাজে একই তানে। বাঁশি বাজে একই তানে। গোপীগণের মনে প্রাণে, বাঁশি বাজে একই তানে। গোপীগণের মনে প্রাণে। বাঁশি বাজে একই তানে। গোপীগণের মনে প্রাণে বাঁশি বাজে একই তানে। গোপীগণের মনে প্রাণে। বাঁশি বাজে একই তানে। ওই না গোপীগণের মনে প্রাণে। বাঁশি বাজে একই তানে। বাঁশি বাজে একই তানে। আজ পিতানন্দ আমার শুনছি যে বাবা তুমি কখন আসবে, কিন্তু পিতানন্দ আজ মনে মনে বলছে, খোকারি আমি যে কাজে বাধা পড়ে গেছি। আর এদিকে গোপীগণ কি শুনছে? আজ এদিকে গোপীগণ শুনছে যেন গোবিন্দ আমার রাধে রাধে বলে বংশী বাদন করছে। আর এভাবে যখন প্রভু আবার বংশী বাদন করছে, আজ সখাগণ কি শুনছে? আজ সখাগণ শুনছে, সখাগণ শুনি বাঁশি ধেনু চড়াও গোঠে। সখাগণ শোনে বাঁশি ধেনু চড়াও গোঠে। বিনোদিনী রায় শুনি কিশোরী পথে, কিশোরী পথে। সখাগণ শোনে বাঁশি ধরে গেছে
কেমন ভাব শোনে রাধা বলে বাজায় বাঁশি বিভঙ্গ হইয়া রাধা বলে বাজাই বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি রাধা বলে বাজাই বাঁশি। আজ রাধা বলে বাজায় বাঁশি আধারে রোলনি, রাধা বলে বাজায় বাঁশি আধারে রোলনি, আজ রাধা বলে বাজায় বাঁশি অধরে রোলিনী আজ রাধা বলে বাজায় বাঁশি রোলিনী আজ রাধা বলে বাজায় বাঁশি অধরে রোলিনী রাধা বলে বাজায় বাঁশি রাধা বলে বাজায় বাঁশি আজ রাধা বলে বাজায় বাঁশি রাধা বাজায় বাঁশি আজ প্রভু আমার সংকেতে দিবা অভিসারে, আজ রাধারানী আর তার সমস্ত সখীগণদি আসতে বললেন যমুনার তীরে। এদিকে যখন গোবিন্দ আমার বংশী বাদন করেছে, তখন রাধারানী মনে মনে বলছে, প্রভু প্রভু গো, তুমি যে এমন করে বংশী বাজালে, কিন্তু আমি তোমার কাছে কেমন করে যাই বলো? তুমি কি জানো না আমার ঘরে শাশুড়ি ননদি আছে, তারা কি আমাকে তোমার কাছে যেতে দেবে? বলো বধূ, আমি তোমার কাছে কেমন করে যাই? এমন অবস্থায় শ্যামসুন্দর রাধা রানীর কথা বুঝতে পেরে আজ কি করেছে, মা যোগমায়ার শরণাপন্ন হয়েছে। কেন মা যোগমায়ার শরণাপন্ন হয়েছে? এখানে প্রশ্ন আসতে পারে না, কারণ এই যোগমায়া ছেলে রাধা কৃষ্ণের লীলা সহকারিণী প্রথম থেকেই। মা আপনারা লক্ষ্য করুন, সকল স্মরণ করুন, গৌরহরি শ্যামসুন্দর যখন আমার জন্ম নিয়েছিলেন, জন্ম কার কোলে নিয়েছিলেন? মা মাতা দেবকীর গর্ভে। কিন্তু মাতা দেবকীর গর্ভ থেকে গেল কি করে নন্দালয়? পিতা বসুদেব নিয়ে গিয়েছিলেন। আর এদিকে মাতা যশোদাও কিন্তু এক কন্যা সন্তান প্রসব করেছিল। তিনি কে? তিনি আর কেউ নন, আদ্যা শক্তি মা যোগমায়া। তাহলে জন্মের প্রথম থেকে আজ প্রভুকে সাহায্য করেছে, তাই আজ শ্যামসুন্দর মা যোগমায়ার শরণাপন্ন হয়েছে। তা মা আমরাও যোগমায়ার শরণাপন্ন হব তো? দেখি সবাই মিলে মায়েরা চুলধ্বনি তুলুন দেখি, সমস্ত মায়েরা। জাগো তুমি, জাগো দুর্গা, জাগো দশপ্রহরধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো।
তারা সবাই মিলে শঙ্খধ্বনি করবে। মায়ের দেখি উলুধ্বনি সবাই মিলে, দেখি মায়েরা তুলুন, দেখি সবাই মিলে। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु देवीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। सर्वमङ्गले मङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्तुते। सृष्टिस्थिति विनाशाय शक्तिभूते सनातने गुणेश्वरी गुणमयी नारायणे नमस्तुते। মা মারা সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি একটু সবাই মিলে করবে। মা গো গোলবি চরণে ও মা কালিকা মা গোলবি চরণে ও মা কালিকা মা গোলবি চরণে ও মা কালিকা মা মুক্ত কেশী চতুর্ভুজ মুক্ত কেশী চতুর্ভুজ ও মা কালিকা মা ও মা কালিকা আজ প্রভু শ্রী নন্দের ডাকে মা যোগমায়া আজ মত্তধামে অবতীর্ণ হলেন। আর যখন মা যোগমায়া অবতীর্ণ হলে নন্দের নন্দন শ্রীনন্দনকে বলছে, প্রভু কি হেতু কি কারণে আমার আহ্বান করেছ? মা গো, আমি যে আমার রাধারানীকে নিয়ে আজ যমুনার জলে বিচরণ করব, তাই মা আমাদের যে এক সুন্দর তরণীর প্রয়োজন। তাই মা তোমার কাছে আমার এই অনুরোধ, তুমি আমায় এক তরণী দাও। এই কথা তাই আজ মা যোগমায়া আমার প্রভুর ডাকে মায়ার দ্বারা আজ এক তরণী দিবে। আর সেই তরণী পেয়ে আজ প্রভু আমার মনে মনে ভাবছে, স্বয়ং রাজনন্দিনী বিশ্বভানুর কন্যা রাধারানী আমার সঙ্গে যমুনার জলে নৌকায় বিচরণ করবে। তার জন্য যে নৌকাখানি অপরূপ শোভা হওয়া দরকার। তাই আজ প্রভু নিজ হাতে তরণী খানি সৃজন করছে। আজ প্রভু আমার নিজ হাতে তরণী খানি সৃজন করছে। কিভাবে? সেজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি, সেজিল তরণী প্রবাল মুকুতায়ানি, শ্রীজিল তরণী প্রবাল মুকুতায়ানি, মাঝে মাঝে হেরারো হেরারো রথনে, মাঝে মাঝে
আজ গৌরহরি আমার নিজ হাতে সুন্দর করে নৌকাখানি সৃজন করে, আর যখন নিজ হাতে তরণী খানি সৃজন করলে, আজ গোবিন্দজি নৌকার অবস্থা দেখে আজ হতবাক হয়ে গেল। আর যখন হতবাক হলে প্রভুর এইরূপ অবস্থা দেখে আজ পদকর্তা কলম দিলে। কি কলম দিলে? আজ পদকর্তা কলম দিলে, কি শোভা যমুনার নীরে তরুণী লইয়া ফেরে। কি শোভা যমুনার তীরে তরুণী লইয়া ফেরে। কি শোভা যমুনার তীরে। তোমরা চেয়ে দেখো কি শোভা হয়েছে যমুনা তীরে। তোমরা চেয়ে দেখো কি শোভা হয়েছে আজকে দেখো, কি শোভা হয়েছে আজকে দেখো, কি শোভা হয়েছে দেখো। কি শোভা যমুনার নীরে তরুণী লইয়া ফেরে। কি শোভা যমুনার নীরে তরুণী লইয়া ফেরে। বিদগদনা করুণা বিদগদনা গরুরা বিদগদনা করুণা বিদগদনা গরুরা গোবিন্দ দাসী বলি কি আনন্দ হইল মনে। গোবিন্দ দাসে জানি কি আনন্দ হইল মনে। গোবিন্দ দাসী জানে কি আনন্দ হইল মনে। গোবিন্দ দাসে জানি কি আনন্দ হইল মনে। রুনু ঝুনুনু পুরো বাজে বাজে। ঝুনুঝুনু পুরো বাজে বাজে। রুনু ঝুনুনু পুরো বাজে বাজে। ঝুনুঝুনু পুরো বাজে বাজে। রুনু ঝুনু বাজে গো, ঝুনুঝুনু বাজে গো। রুনু ঝুনু বাজে গো। ঝুনুঝুনু বাজে গো। গোবিন্দের সোনার নৌকো, ঝুনুঝুনু বাজে গো। গোবিন্দের সোনার নৌকো। ঝুনুঝুনু বাজে গো। গোবিন্দের সোনার নৌকো, গোবিন্দের সোনার নৌকো। ঝুনু 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 ছড়ে, গোবিন্দের সোনার নৌকো। ঝুনু ঝুনু বাজে গো, ঝুনুঝুনু বাজে গো। ঝুনু ঝুনু বাজে গো। আজ প্রভু এই এমন অবস্থা দেখে আজ পদকর্তা কলম দিলে। আর এদিকে গৌরহরি আবার বংশী বাদন করলে। আর এদিকে গোবিন্দের বংশী বাদন শুনি রাধারানী মনে মনে ভাবছে, গোবিন্দ তুমি আবার কেন বংশী বাদন করলে? আচ্ছা মায়েরা, এই যে আমরা গোবিন্দের হাতে বাঁশি দেখি, মনে ইচ্ছা হয় না যে এই বাঁশিটাকে প্রভুর হাতে স্থান পেয়েছে? এই বাঁশিটি কি? এই বাঁশি হলো প্রকৃতপক্ষে দেবী সরস্বতী। আমাদের জগতে আছে দুটি বৃন্দাবন। এহ জগতের এক বৃন্দাবন, আরেকটি আছে যা হলো গোলক বৃন্দাবন। তা
গোলক বৃন্দাবনে রাধা কৃষ্ণ প্রতিনিয়তই লীলা করে। তা মা সরস্বতী একদিন মনে মনে ভাবছে, গোলক বৃন্দাবনে রাধা কৃষ্ণ প্রতিদিন লীলা করে, রাধা রানী আমার প্রতিদিন গোবিন্দের অধরামৃত পান করে, কিন্তু আমি বিদ্যার দেবী হয়ে, বিদ্যার ভাণ্ডার হয়ে আমার তো জানা হলো না সেই গোবিন্দ নাকি প্রেমের খনি। আমার বিদ্যার ভাণ্ডার হয়ে, আমি বিদ্যার ভাণ্ডার হয়ে সেই গোবিন্দের মধ্যে কতটা প্রেমের ভাণ্ডার আছে তা তো আমার জানা হলো না। আমিও গোবিন্দের অধরামৃত পান করব। এই বলে মা সরস্বতী আমার 1 বছর নয়, 100 বছর নয়, 1000 বছর নয়, টানা 10,000 বছর ধরে গোবিন্দের জন্য তপস্যা করলেন। গোবিন্দের জন্য তপস্যা করার পর গৌর হরি শ্যাম সুন্দর আমার দেবী সরস্বতীর কাছে এসে বলছে, সরস্বতী বলো তোমার মনের বাসনা কি? প্রভু, শুনেছি ওই গোলক বৃন্দাবনে তুমি আর রাধারানী মিলে প্রতিনিয়তই লীলা করো। আরো শুনেছি রাধারানী নাকি তোমার অধরামৃত পান করে। অধরামৃত শব্দের মানে কি মা? অধর শব্দের অর্থ হলো ঠোঁট, আর অমৃত শব্দের অর্থ হলো সুধা। প্রভু, শ্রীমতী রাধারানী যে প্রতিদিন তোমার অধরামৃত পান করে, কিন্তু আমি বিদ্যার দেবী হয়ে, বিদ্যার ভাণ্ডার হয়ে, প্রভু আমার তো জানা হলো না যে তোমার মধ্যে কতটা প্রেমের খনি আছে, তুমি নাকি প্রেমের ভাণ্ডার। প্রভু, আমি তোমার অধরামৃত পান করতে চাই। সরস্বতী, তুমি আমাকে যেভাবে ডেকেছ আমি তোমাকে আমার অধরামৃত দিতে বাধ্য। কিন্তু সরস্বতী, আমি যদি তোমাকে আমার অধরামৃত দিই, আমার রাধারানী সে যে মনে কষ্ট পাবে, সে যে মনে দুঃখ আঘাত পাবে। তাই সরস্বতী, ইহ জন্মে না, পর জন্মে দাপরিতে আমি যখন হব কৃষ্ণচন্দ্র, তুমি হবে আমার বাসী। প্রভু, আমি তো দেবী, কিন্তু আমি দেবী রূপ থেকে কিভাবে বাসী হব? সরস্বতী, আগত দাপরিতে হবে এক মহাযজ্ঞ, যার নাম বিবস্পতির যজ্ঞ। আর সেই বিবস্পতির যজ্ঞে উৎপন্ন হবে 25 পর্ব বিশিষ্ট একটি বাঁশ। মায়েদের এদিকে বাঁশ ঝাড় আছে কেমন মা? শক্ত না পাতলা? কিন্তু সেই বাঁশ থেকে কিন্তু প্রভুর বাঁশি হয়নি। সরস্বতী, ওই যে 25 পর্ব বিশিষ্ট বাঁশ উৎপন্ন হবে, তার থেকে প্রথম 9 খণ্ড হবে প্রভু বিষ্ণুর অস্ত্র। তাহলে কয় খণ্ড মা? 9 খণ্ড। তারপরে 7 খণ্ড হবে দেবাদিদেব মহাদেবের অস্ত্র। তারপরে 5 খণ্ড হবে ত্রেতা যুগে রামচন্দ্রের অস্ত্র। তারপরে 3 খণ্ড হবে দাপরেতে ধনুর্বীর অর্জুনের ধনু। তাহলে কয় খণ্ড হলো মা? মায়েরা গুনেছেন? মায়েদের একটা কথা বলি, এখানে অনেক ঠাকুমারা আছে যারা তারা রাতের শেষে মানে নাতি নাতনিদের গল্প শোনান। তো গল্প শোনানোর সময় কি বলে, এই নাতি তোকে আমি গল্প শোনাচ্ছি বটে,
কিন্তু মাঝে মাঝে একবার হ্যাঁ হো করতে হবে, বলেন তো মা? তাহলে আমিও আপনাদের লীলা হোক গল্পের ছলেই তো বলছি, তাই মাঝে মাঝে যদি একটু উত্তর দেন আমারও তো লীলা পরিবেশনের সুবিধা হয়। তাহলে মায়েরা গুনে নিন ভালো করে। প্রথম 9 খণ্ড বিষ্ণুর অস্ত্র, তারপরে 7 খণ্ড মহাদেবীর অস্ত্র, তারপরের 5 খণ্ড প্রভু রামচন্দ্রের অস্ত্র, তারপরে 3 খণ্ড ধনুর্বীর অর্জুনের অস্ত্র। তাহলে কত হলো মা? 9 7 16, 16 5 21, 21 3 24। তাহলে কত থাকলো মা? 1 খণ্ড সরস্বতী। ওই যে 1 খণ্ড অবশিষ্ট থাকবে, ওই 1 খণ্ড থেকে তুমি দেবী রূপ থেকে বাঁশি রূপে অবতীর্ণ হবে। জেনে নিলাম মা বাঁশি কিভাবে হয়েছে। এবার জানবো বাঁশি কয় প্রকার। এই বাঁশি হলো 3 প্রকার। কি কি? বেনু, বংশী, মুরলী। তা বেনু কাকে বলে মা? বেনু বলে 12 আঙুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বাঁশিকে বলে বেনু। তাহলে কত মা? 12 আঙুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বাঁশিকে বলে বেনু। বংশী কাকে বলে? না 17 আঙুল লম্বা 9টি ছিদ্রযুক্ত বাঁশিকে বলে বংশী। আর মুরলী কাকে বলে? 2 হাত লম্বা 4টি ছিদ্রযুক্ত বাঁশিকে বলে মুরলী। আরো এক কথা মা, এই মুরলী কিন্তু প্রভু রাসলীলার দিন বাজিয়েছিলেন, আর বেনু বংশী প্রভু যখন তখন বাজাতেন। তা আজ প্রভু যখন এভাবে বংশী বাদন করেছে, রাধারানী শ্যামসুন্দরকে ডেকে বলছে, প্রভু তুমি যে বংশী বাদন করলে, কিন্তু আমি কেমন করে তোমার কাছে যাই বলো? প্রভু বলো আমি তোমার কাছে কেমন করে যাই? গোবিন্দ আর না থাকতে পেরে আজ মা যোগমায়াকে ডেকে বলছে, মা গো, রাধারানী যে আজ মথুরার হাটে যাওয়ার ছলে আসবে যমুনার তীরে, তাই তোমাকে বড়াই মা সেজে যেতে হবে রাধারানীর গৃহে। তাই প্রভুর কথা মতো আজ মা যোগমায়া বড়াই মার বেশ ধরে গেলেন রাধারানীর গৃহে। আর যখন রাধারানীর গৃহে এসেছে, দেখছি রাধারানী আমার নয়নের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে চলেছে। বড়াই এসে রাধারানীকে বলছে, রাধে কি হয়েছে, এমন করে কাঁদছিস কেন? বড়াই মা আমি কেন কাঁদছি জানো? আমার মনে যে কষ্ট রয়েছে, আজ তাহলে তোমায় বলি, শোনো বড়াই। আজ রাধারানী বড়াইকে বলছি, বড়াই মাগো কথা শোনো বুড়ি মাই, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা শোনো বুড়ি মাই, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা শোনো বুড়ি মাই, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা শোনো বুড়ি মাই,
পশরা গোবিন্দ এই দুঃখ পশরা গোবিন্দ বদন এই দুঃখ পশরা গোবিন্দ বদন দুঃখ পশরা দেখাই দেখাবি জানো বড়াই, তোমাকে আমি আরো বলি, শোনো বড়াই, ওই কৃষ্ণের বদন সদা সর্বদা আমার মনে জাগে। বড়াই গো, জানো বড়াই, তোমাকে আমি আরো বলি, তুমি শোনো। আজ রাধারানী আবার বড়াইকে বলছে, জানি নাহি হেরি শয়নে স্বপনে, নাহি হেরি শয়নে স্বপনে, নাহি হেরি শয়নে স্বপনে, নাহিরি নয়ন কোণে, নাহি হেরি শয়নে স্বপনে, নাহিরি নয়ন কোণে। তবু সে আমার দিবস রজনী সদাই জাগিছে মনে। বলি তবু সে আমার দিবস রজনী সদাই জাগিছে মনে সদাই আমার মনে জাগে, আজ সদাই আমার মনে জাগে, সদাই আমার মনে জাগে। আজ সদাই আমার মনে জাগে। দুঃখ পশরা গোবিন্দ বদন, সদাই আমার মনে জাগে, দুঃখ পশরা গোবিন্দ বদন, সদাই আমার মনে জাগে। ওই না দুঃখ পশরা গোবিন্দ বদন সদাই আমার মনে জাগে দুঃখ পশরা গোবিন্দ বদন, সদাই আমার মনে জাগে। আজ দুঃখ পশরা গোবিন্দ বদন সদাই আমার মনে জাগে। দুঃখ পশরা গোবিন্দ বদন সদাই আমার মনে জাগে জানো বড়াই, কলম কিনে নাম নিয়ে আমার যে আর বেঁচে থাকতে ভালো লাগে না। জানো বড়াই, আমি কৃষ্ণকে ভালোবাসি বলে তারা আমার এই কলঙ্কের কথা পাড়ায় পাড়ায় রটিয়ে বেড়ায়। তারা কি বলে জানো, আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী, আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ পাগলিনী। বলো তো বড়া, এত কষ্ট নিয়ে কি বেঁচে থাকা যায়? রাধি, তুই অমন করে কাঁদিস না। না বড়া, কাঁদবো কেন? জানো বড়া, যখন ওই পাপ ননদিনী আমার কৃষ্ণের নামে নিন্দা করে, তখন আমার মনে আনন্দ হয়। এ কি বললি তুই? রাধে, তুই কি না কৃষ্ণ প্রদায়িনী, কৃষ্ণ ভক্তি প্রেম প্রদায়িনী, যাকে দেখে এই জগতে সবাই কৃষ্ণর প্রতি ভক্তি নিবেদন করবে, প্রেম নিবেদন করবে। সেই রাধারানী, তুই কৃষ্ণের নিন্দা শুনে মনে কষ্ট পাস না, আনন্দ পাস? বড়াই, কেন আমি ওই কৃষ্ণের নিন্দা শুনি মনে কষ্ট পাই না, আনন্দ পাই জানো? তবে শোনো, আজ বড়াইকে রাধারানী বলছে, ওগো বড়াই, যখন আমার পাপ ননদিনী পাশে বসে কৃষ্ণ নিন্দা করে, কৃষ্ণ নিন্দা করে, তখন আমার কি মনে হয় জানো?
মনে হয় রাধে বলাই আমার মনে হয় সে তো কৃষ্ণ কথা বলিছে গো 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 নিন্দার ছলে বলে বলো সে তো কৃষ্ণ কথা বলিছে গো নিন্দার ছলে বলে বলো কৃষ্ণ কথা বলিছে গো নিন্দার ছলে বলে বলো কৃষ্ণ কথা বলিছে গো কৃষ্ণ কথা বলিছে গো নিন্দার ছলে বলে বলো ধেরে তা ধেরে জাগিন তেরে তেরে কিড়ে তাকে তেরে কিড়ে তেরে তা তাকিন তেরে তেরে কিড়ে তাকে তেরে কিড়ে যা তেরে তেরে কিড়ে তাকে তেরে কিড়ে জাগিন তেরে কিড়ে যা জাগিন তেরে কিড়ে যা জাগিন তেরে কিড়ে নিন্দার ছলে বলে বলো কত্তা ঘেনে রে কত্তা তেতে কত্তা ঘেনে রে কত্তা দিন তেতে কত্তাকে দাগিনি যা চা ভাই দিন তেতে কত্তাকে দাগিনি যা চা ভাই দিন তেতে কত্তা বলে বলে বলো না হয় নিন্দার ছলে বলে বলো কৃষ্ণ কথা বলিছে গো নিন্দার ছলে বলে বলো নিন্দার ছলে বলে বলো না হয় নিন্দার ছলে বলে ওই নিন্দার ছলে বলে বলো কৃষ্ণ কথা
জানো বড়াই, যখন ওই পাপ ননদিনী আমার কৃষ্ণের নিন্দা করবে, কৃষ্ণের নিন্দা করতে করতে হেলায় অবহেলায় একদিন আমার কৃষ্ণকে ভালোবাসবে। আর বড়াই, সেই দিন আমি আনন্দের সাগরে ভাসব। আবার এইভাবে বলতে বলতে এদিকে গোবিন্দ আবার বংশী বাদন করলেন। আর যখনই বংশী বাদন করলেন, সঙ্গে সঙ্গে রাধারানী বড়াইকে বলছে, বড়াই ও বড়াই, আবার দেখো গোবিন্দ যে বংশীর ধ্বনি করছে। রাধে, তোর গোবিন্দ যে এমনি এমনি বাঁশি বাজায়নি, বাঁশি বাজানোর নিশ্চয়ই কারণ আছে। তুই এক কাজ কর, তুই এখানে বসে থাক, আর আমি গিয়ে তোর শাশুড়ি ননদির কাছ থেকে অনুমতি নিয়ে আসি। এই বলে আজ বড়াই এসে পৌঁছেছে কোথায় না জটিলার গৃহে। আর মা গো, যেই না জটিলার গৃহে এসেছি কখন জানো মা? মধ্যরাত, মধ্য দুপুরবেলা এসেছে। আর মায়েরা মধ্য দুপুরবেলা কি করে? মায়েরা দেখছে সবাই ঘুমিয়ে পড়েছে। মধ্য দুপুরবেলা মা আমরা কি করি? সাধারণত ঘুমাই। তাই এভাবে যখন মধ্য দুপুরবেলায় বড়াই এসেছে জটিলার গৃহে, এসে জটিলাকে ডাকছে, এই জটিলা, জটিলা। আর যেই না জটিলাকে ডেকেছে, জটিলা মনে মনে ভাবছি, এই মধ্য দুপুর বেলা কি আমার নাম ধরে জটিলা জটিলা বলে ডাকে? কার এত বড় সাহস? সঙ্গে সঙ্গে আজ কি করেছে, জটিলাকে আবার ডাকছে, এই জটিলা ওঠ ওঠ। মায়েরা আমাদের এখানে লীলা সমাপ্ত করতে হবে, যে শুধু দল উঠবে। তা আজ কি হয়েছে, বড়াই মার কথা শুনে আজ বড়াই মা কি করেছে, আজ জটিলা আর অনুমতি নিয়ে সমস্ত সখীগণদের নিয়ে এসে পৌঁছেছে আজ যমুনার তীরে। আর যমুনার তীরে যখন এসেছে, যমুনায় মধ্য এসে আজ যমুনা রাধা কৃষ্ণের যুগল দর্শন দেখে তাদের প্রবল তরঙ্গ তুলেছে। আর প্রবল তরঙ্গ যেই না তুলেছে, আজ রাধারানী কৃষ্ণ আর সমস্ত সখীগণ ডুবে গেলে সেই যমুনায় রাধা শ্যামের মিলন হয়েছে। মায়ের একটু সবাই মিলে উলুধ্বনি শঙ্খ দেব। সেই যমুনায় রাধা শ্যামের